আমি সকালবেলা থেকে দেখতেছি ঘোড়ার দৌড়ের মতো খালি দৌড়াইতেছো, কাজ করতেছো, এখানে সেখানে করতেছো। বাড়িতে তো আরো লোকজন আছে, ওরা কোথায়? ওরা বাইরে ঘুরতে গেছে, ওরা এখন আসবে, আসলে খেতে দিতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। বাইরে ঘুরতে গেছে মানে কি বলো না বলো তুমি? ও ওরা তোমার ছোট, তুমি হলো বড় বউ সংসারের, তুমি নিজে ওদের জন্য রান্না বান্না করতেছো আর ওরা বাইরে যায় ঘুরতেছে, এটা কোনো কথা হইলো নাকি? শোনো, সংসার জীবনে যার স্বামীর টাকা থাকে না সেই বউ হয় চাকরানী, আর স্বামীর টাকা থাকলে বউ হয় রাজরানী, বুঝছো? আমার স্বামীর টাকা নাই, তাই এই সংসারের আমি চাকরানী। তুমি খুব উল্টা পাল্টা কথা বলবো না বলো তো? আমি সংসারের বড় ছেলে, বড় ছেলে হিসাবে আমি যেটা বলবো সেটাই রাইট। আর তুমি সংসারের বড় বউ, তুমি সবাইকে হুকুম করে কাজ করাবা, আর তুমি বলতেছো আমার টাকা নাই জন্য আমার কথা কেউ শুনে না। তোমার কথা কেউ শোনে? তুমি বলো তো। তো শুনবে না কেন? আমার কথা অবশ্যই শুনবে, আমি সংসারের বড় ছেলে না? তুমি সংসারের বড় ছেলে, কিন্তু তোমাকে তো কেউ গোনেই না, কারণ তুমি সংসারের জন্য কি করো? পরিশ্রম করো, গায়ে খাটো, যেটা কোনো মূল্য নাই। যারা টাকা দিতে পারে সংসারে তাদেরই সব মূল্য। আশ্চর্য কথা বলো, সবাইকে কোলে পিঠে করে মানুষ করছি, সবাইকে বললে সে কথা শুনবে না তারা? তোমার কথা কি শুনছে? তোমার মনে নাই লাস্ট কিছুদিন আগে বাড়িতে একটা বিচার হইলো না, একটা ডিসিশন হইলো? তুমি যে কথা বলছিলা তোমার বাপ তোমার কথা শুনছে, অথচ তোমার ছোট ভাই ওই বৈঠকে বসেই যে সিদ্ধান্ত দিছে সেটাই তোমার বাবা মেনে নিছে। এখান থেকে তুমি বুঝো না? ওই কোথায় আমার কথা শুনলো না? কোথায়? প্রথমে তো শুনলোই, ডিসিশনটা পরে যাই হোক ও ভালো বলছে এই জন্য ওর কথা শুনছে। না না, যার পকেটে টাকা আছে সবাই তার কথাই শোনে, দুনিয়াটাই এটা। আর এই সংসারে তুমি টাকা দিতে পারো না, এই জন্য তোমার গুরুত্বটাও কম। আর যারা নগদ টাকা দেয় সংসারে তাদের গুরুত্ব বেশি, তাদের বইয়েরও গুরুত্ব বেশি, বুঝছো? আমি এটা আসলে কি বলবো, তোমার কথাকে আমি ফেলেও দিতে পারতেছি না একেবারে। আমার আসলে সংসারের বড় ছেলে হয়ে আমার লাভ হয়েছে কি বলো তো? বড় ছেলে হাজার করলেও তাদের কোনো নাম হয় না। বড় ছেলে, বড় ছেলের বউ সারা জীবন অবহেলিতই থেকে যায়, অথচ বড়রাই স্যাক্রিফাইস করে বেশি। আর সংসারের ছোট ছেলে, ছোট ছেলের বউ, তারা যদি 500 টাকা এনে বাবা মায়ের হাতে দেয় না, ওতেই তারা সব খুশি হয়ে ভুলে যায়, বুঝছো? এটাই দুনিয়ার নিয়ম আসলে। সব থেকে বেশি পরিশ্রম করছে এই সংসারে আমি। সব ছোট ছিল, সবার খাবার দাবার, শিক্ষা দীক্ষা সবকিছুতে আমার বাবা আমাকে কাজে লাগায় রাখতো, অথচ আজকে আমি হয়েছি এই সংসারের একজন চাকর। তোমার কথা আসলে ফেলে দেওয়ার মতো না। তুমি আসলে তাছাড়া তুমি চিন্তা জোর করো, করে কোনোদিন কারো কাছ থেকে এই সংসারের সবাই বাহিরে গেল আর আমি একজন ব্যক্তি, আমাকে রেখে গেল রান্না করার জন্য। তারা এসে খাবে, তাদের রান্নার জোগাড় করতেছি আমি। এটাই নিয়ম আসলে, সংসার জীবন দুনিয়ার নিয়মটা এটা। টাকার কাছে আসলে সবাই অসহায়, বাবা মা ভাই বোন সবাই। ঠিক আছে করো, আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দেয় সেই দিন হয়তো কেউ না কেউ বুঝবে।